নাম করে ট্রাক ড্রাইভার হচ্ছে সুজাত। আমাদের ম্যানেজারের সাথে তর্ক বিতর্ক হয়, আমাকে তেল ফুরায় যায়, যার কারণে বলে যে তেল না দিলে তোর আজকে সমস্যা আছে, তোর আজকেরা তোর অনেক ক্ষতি হবে, প্রয়োজনে তোর গাড়ির টায়ারের তলে দিয়ে দেবো বলে আমাদের সাথে ম্যানেজার ছিল। তেল ফুরিয়ে গেছে, এমতো অবস্থা আমাদের ম্যানেজার 1:30 2টোর খোলে আমাদেরকে বলে দড়ি টাঙ্গায় যে আমি চলে গেলাম। এর মতো অবস্থা উৎপাতে থাকে ওই সুজাত থাকে। আমাদের ওই ম্যানেজার আমাদের পাম্পের থেকে বেরোনোর সাথে সাথে সুজাত ও যে ট্রাক চালায় ওই ট্রাকটা নিয়ে দ্রুত গতিতে যে পিছন থেকে সজোরে ধাক্কা দিয়ে জাগাই আমাদের ম্যানেজারের স্পটেই মারে মৃত্যু নিশ্চিত করে ও গাড়ি নিয়ে পালায় চলে যায়। তেল না থাকার কারণে আমাদের ম্যানেজারের সাথে তার ঝামেলা হয়। ম্যানেজারকে বলে যে তুই তেল না দিলে তোকে বাসায় যাওয়ার সময় ট্রাক দিয়ে চাপা দেবো। তারপরে ম্যানেজার যখন হলো রাত 2:09 বাজে তখন বাসার উদ্দেশ্যে রওনা দেয়। তখন মনে করেন সেই সুজাত ড্রাইভার হলো পাম্প থেকে বেরিয়ে আমাদের সেই ম্যানেজারের পাশ যাই। তারপরে আমরা মনে করেন এখানে ভাবতেছি যে ও তো বলছিল যে তোকে ট্রাক দিয়ে চাপা দিব। তখন আমি এক ভাইকে বললাম যে ভাই চলেন, ঝামেলা হতে পারে, আমরাও যাই যাই দেখি যে আপনার এই সুজাত ড্রাইভার আমাদের ম্যানেজারকে গাড়িতে চাপা দিচ্ছে। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। সন্ধ্যের ফেরতে তেল দিয়ে চালু হয়েছে, ওরা পরে আইছে। আসার পরে ওরা দুনিয়ার বেজাল গেছে আর আছে। আগে একদিন বেজাল আর আছে, আগের বুধবার দিন বেজাল আর আছে ওই 2 গাড়ি, একটা নাম রকিবুল, একটা নাম হলো সুজাত। এরা বেজাল আর আছে। তাই ওরা তো আমাকে পাম্পে আসে না, কোনোদিন তেলও নেয় না, কিচ্ছু নেয় না। তোমাকে ম্যানেজার বলেছে যে তোরা তো আসিস না, আমরা আমাদের এনতে যারা তেল নেই তারিখে দিয়ে পারতেছি না, তো তোকে দেবো কন্তে। এইসব নিয়ে আগের দিনও বেজাল চলেছে, আর কালকে এসে আবার বেজাল বাঁধাছে। বেজাল বাঁধানোর উদ্দেশ্যই মারা। কেন আমাকে ম্যানেজারের সে তার কোনো দোষ নেই, কেউ দোষ দিতে পারবে না। পাবলিককে তেল দেওয়া নিষেধ, তাও সে পাবলিককে তেল ম্যাজিস্ট্রেট তোমাদের সব কিছু আসে, পুলিশটাই মোতায়েন করা, তার মধ্যে ওই বেজাল গেছে রে রাত 12টা 12:30 তোমাদের বসে বেজাল এটা না ফাইরে বসে রয়েছে। রাত 1টা 1:30 দিক যাইয়ে ধরি যায় তারে মাইরে ডইলিয়ে একদম ফিনিশ করে দিয়েছে। এর বিচার না দিলে আমরা এই যে জায়গায় চাকরি বাকরি করার কোনো লাইন নেই। নিজেকে নিরাপত্তা থাকবে না, দেখা গেলো আমরা নজলমেন লোক, আমাকেও মারলো মানুষ, তাহলে আমরা কোনভাবে চাকরি করবো না? আমাকে নিরাপত্তা না দিলে আমরা পাম্পে চাকরি করবো না। তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজারকে ট্রাক চাপা দিয়ে আক্রমণাত্মকভাবে যেভাবে হত্যা করা হয়েছে, তাহলে এই পাম্পের লোকজন আর স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারতেছে না। তারা সবাই আতঙ্কগ্রস্ত, কাজ করতে পারতেছে না। এখন এমতো অবস্থায় যদি প্রশাসন এবং দেশ এ বিষয় নিয়ে যদি একটু তৎপর না হয়, তাহলে স্বাভাবিক অবস্থায় এই তেলের সংকট অবস্থায় স্বাভাবিক অবস্থা যান চলাচল আরও ব্যাহত হবে।